মৃগী রোগের চিকিৎসা পদ্ধতি। মৃগী রোগ হলে কি হয়, হঠাৎ করে মানুষ, ভালো মানুষ যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতেই তো বেঁকে পড়ে গেল, বসে গেল, কি আগুনের ভিতরে চলে গেল, কি পানিতে চলে গেল। এরকম মৃগী রোগ তো হয়। তো মৃগী রোগ হলে আজকেও আমার যেটা মনে পড়ে, আমি যতদূর পর্যন্ত জানি, মৃগী রোগ হলে সেটা আর ভালো হয় না বলেই জানি, মানে ভালো হয় না, তাই না? মৃগী রোগ যার হয় সেটা ভালো হয় না, আর আজকে বলছে ভালো হয় না। তো দেখি এতদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ঘটেছে সেটাই দেখা যাক আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একজন আতা বিন রবাহ। আতা বিন রবাহ তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করতে যে আতা বিন রবাহ বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদের মানে আলা উরিকা বি আহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে একজন জান্নাতি ব্যক্তি সম্পর্কে সুখবর দেব না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আতা বিন রবাহকে যে জান্নাতি মহিলা সম্পর্কে সুখবর কি দেব না তোমাদেরকে? তো আতা বিন রবাহ বলছেন বালা নাম, হ্যাঁ আপনি সুসংবাদ দিন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাআতনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতুস সাওদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কালো মহিলা এসেছিলেন। অন্য বর্ণনায় আছে সবথেকে লম্বা দেহধারী একজন মহিলা এসেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই মহিলাটা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদউল্লাহ লি, মানে উসিবু আন উসরা, মানে আমাকে মৃগী রোগ পেয়ে বসে, মানে মৃগী রোগ পেয়ে বসে মানে হঠাৎ করে চলতে চলতে হঠাৎ করে মৃগী বেরাম ধরে যায়, তখন আর আমি নিজেকে রক্ষা করতে পারি না। আতাকাশফু, যখন মৃগী রোগ ধরা দেয় তখন আমার কাপড় চোপড় সব কিছু খুলে যায়, কাপড় চোপড় খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আলী, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রোগ থেকে মুক্তি দেন, চিরমুক্তি দেন। তো রুগী এসে বর্ণনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপরে দেখা যাক চিকিৎসক কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনশাইতে, যদি তুমি চাও তাহলে ফাদউ, আমি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, তা আন আবরা আলাকি, যাতে তোমার রোগটা ভালো হয়ে যায়, তুমি যাতে সুস্থ হয়ে যায়, এর জন্য দোয়া করবো আমি আল্লাহ তাআলার দরবারে। ওয়া ইনশাইতে, আর যদি তুমি চাও সাবারতি, ধৈর্য ধারণ করতে, যদি ধৈর্য ধারণ করতে চাও তাহলে ফাদখুলিল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। তার মানে তোমার জন্য জান্নাতের সুখবর, যদি মৃগী রোগ নিয়ে ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাতের সুবাতাস, সুগন্ধ, মানে সুসংবাদ রয়েছে, এই দুটো তুমি করতে চাও। চিকিৎসা কয়টা? একটা দোয়া, আর একটা হলো জান্নাত, চিরস্থায়ী জান্নাত, মানে শুধু রোগের বিনিময়ে জান্নাত দেবেন, রোগের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। দুটি অপশন দিলেন, দুটি। ওই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আসবির, আমি তাহলে ধৈর্য ধারণ করব, আমার জন্য আর এই রোগ ভালো হওয়ার আর প্রয়োজন না, আমি ধৈর্য ধারণ করব, মানে এটার বিনিময়ে যদি জান্নাতে যেতে পারি তো আমার আর কিছু লাগে না, কোনো কিছুর প্রয়োজন নয়, আমি জান্নাতে যেতে চাই ইয়া রাসূলুল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্য ধারণ করব, তবে ফাদউল্লাহ আলী, আমার জন্য একটু দোয়া করুন যে আল্লা আতাকাশফা আবা, আমি যাতে কখনো বিবস্ত্র না হই, আমার রোগ থাকুক সমস্যা নেই, কিন্তু আপনি দোয়া করুন যাতে আমি আর কখনো বিবস্ত্র না হই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআলাহা আল্লা আতাকাশফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন যাতে সে মৃগী রোগ জাগলে আর কখনো সে উলঙ্গ না হয়, বিবস্ত্র না হয়, পোশাক খুলে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। মৃগী রোগ আসলো, চিকিৎসা চাইলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিলেন। দুটো, হয় দোয়া করে ভালো হয়ে যাবে, আর দ্বিতীয়ত হলো এটার বিনিময়ে তুমি জান্নাত লাভ করবে। আর একটা হাদিসেও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে তার দুটি প্রিয় বস্তুকে হরণ করে নিয়েছেন, আল্লাহ তাআলা যার কাছ থেকে দুটি প্রিয় জিনিস, প্রিয় বস্তু হরণ করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটির বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
সুবহানাল্লাহ। এই দুটি প্রিয় বস্তু হচ্ছে, রাবি বলছেন যে আইনাইন মানে দুটি চক্ষু, মানে যার আল্লাহ তাআলা দুটি চক্ষু নিয়েছেন, দুটি চক্ষু নেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি দেবেন? জান্নাত দেবেন। তো চোখ হারানোর পর যদি নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখে, মানে যতগুলো অন্ধ মানুষের সাথে চলাফেরা হয়েছে আর কি দেখেছি, আল্লাহু আকবার, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই যে আসলে দুটি অঙ্গ প্রত্যঙ্গ হারালে তাকওয়াবানের বিপরীত তাদের ভিতরে উশৃঙ্খলাপনাটা বেশি থাকে। এটা স্বাভাবিক হয়তো থাকে, কিন্তু এর বিপরীতে যদি তাকওয়াবান হয়, আমাদের যাদের চক্ষু আছে, চোখ দিয়ে নানান কিছু দেখি, বাড়িতে স্ত্রী থাকার পরেও বাইরে যখন দেখি হয়তো বা নিজেকে নিয়ন্ত্রণ করতে রাখতে পারি না, না রাখার কারণে নিজে পরকীয় প্রেমে আকৃষ্ট হয়, মানুষেরা পরকীয় প্রেমে আকৃষ্ট হয়, একাধিক গমন থাকে, বিভিন্ন কিছু সমস্যা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চক্ষুই জিনা করেনি। তার মানে একটা মহিলার দিকে যখন মানে আগ্রহ ভরে কোনো ব্যক্তি যদি দেখে তাহলে জিনা হবে। দিনে 100টা দেখলে 100টা জিনা হবে, 200টা দেখলে 200টা জিনা হবে। আর অন্ধ ব্যক্তি দিনে কেন, বছরে কেন, সারা জীবনে একটাও দেখতে পারে না, নিজের স্ত্রীটাকেও দেখতে পারে না। তাহলে এই যে পাপের যে একটা আলাদা সেক্টর, এই সেক্টর থেকেই সে মুক্ত। তো জান্নাতে যাওয়াটা তার জন্য কি সহজ, মৃগী রোগ হলে তার জন্য জান্নাত। এই মৃগী রোগ হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটি বই তিনি লিখেছেন। এই বইটাতে তিনি উল্লেখ করেছেন যে মৃগী রোগ মানে আসসারউ, মৃগী রোগটা সারআনি, মৃগী রোগটা দুই ধরনের হয়। এটি দুই ধরনের হয়, একটি হলো চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব, মানে ভালো হয়, সুস্থ হয়। আর দ্বিতীয়টি হলো এটা চিকিৎসার মাধ্যমে একে সুস্থ করা সম্ভব হয় না। তো তিনি বলছেন মৃগী রোগ দুই ধরনের হয়। প্রথম শ্রেণীর হচ্ছে এটা বিল আরওয়াহিল খাবিসাতিল আরদিয়া আও বিল আরওয়াহিশ শাররিয়াতিল আরদিয়া, মানে জমিনের কিছু খারাপ আত্মা থাকে, এই খারাপ আত্মার ছোঁয়ায় কতগুলো মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকে। খারাপ আত্মা আবার কি? চিকিৎসা বিজ্ঞান তো বলবে খারাপ আত্মা ফাত্তা বলতে কিছু নেই, খারাপ আত্মা বলতে কিছু নেই। এই খারাপ আত্মা বলতে জিনকে বোঝানো হয়েছে। জিনদের ভিতরে অনেকগুলো গোত্র আছে, অনেকগুলো জাত আছে, এদের ভিতরে ভালো মন্দ সব কিছু আছে। যেমন জিনদের ভিতরে একটি জাত আছে, যে জাতটি হলো বোবা, কথা বলতে পারে না, এটা একটা জাত, এটা একটা জাত। যেমন মানুষের মাঝে অনেকেই কথা বলতে পারে না, জিনদের ভিতরে কিছু আছে কথা বলতে পারে না। এই যারা কথা বলতে পারে না তারা রাত্রিতে এসে আপনার নিঃশ্বাস বন্ধ করে গ্যা 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 করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ মানে অনেকগুলো দোয়া দরুদ পড়তে পড়তে ভালো হয়ে যায়, যেটাকে আমরা বলি বোবা ধরা। এই বোবা ধরাটাও একটা জিন ধরা, এর কাজ হলো এটা ধরা, অঙ্গ প্রত্যঙ্গের হানি। আর আরেক ধরনের জিন আছে, এগুলোকে বলা হয়েছে আল আরওয়াহুল খাবিসাতুল আরদিয়া, ভূখণ্ডের কিছু খারাপ আত্মা, প্রেতাত্মা যেগুলো, এই জিনগুলো আছে খারাপ জিন, এগুলো আসর করে কাউকে পাগল বানায়, এগুলো আসর করে কাউকে মৃগী রোগী বানায়, এগুলো আসর করে কাউকে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে অজ্ঞান বানায়। এরকম হরেক রকমের, হয়তো বলবেন যে জিন ফিন আছে কিনা, আধুনিক মানে সায়েন্সে তো প্রমাণিত নয়। সায়েন্সে যেটা প্রমাণিত নয় সেটাই যে আপনার মানা যাবে না, বিষয়টা এমন নয়। সায়েন্স আজকে অনেকগুলো জিনিসই প্রমাণ করতে পারে। সায়েন্স আজকের আধুনিক বিজ্ঞান দৈনন্দিন জীবনের অনেক কিছুই তো প্রমাণ করতে পারেনি। এর জন্য প্রমাণ করা বা না করার উপরে এটা ভর করে না। জিন ধরা রোগী ডাক্তার যায়, চিকিৎসকরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা খায় না, বলে রোগ কি ধরা পড়ে না। ঠিক একজন ভালো মানের কবিরাজের কাছে যাবেন যিনি শিরিক করেন না, তিনি যে বলবেন বলে জিনে ধরেছে, বলে কিসের জিন, মানে আমি আমার কিছু কিছু ক্ষেত্রে জিনদের যে কিছু কিছু আশ্চর্যজনক বিষয়, এটা আমি স্বচক্ষে একটা দেখেছি, সেটি বলবো আর কি। সেটি হলো আমারই একজন কাজিন ছিলেন, তো তিনি শিক্ষিত ছিলেন। আমি তার বাড়িতে বেড়াতে গিয়েছি, বেড়াতে যেয়ে দেখছি যে একটি ঘরের ভিতরে, ছোট্ট একটা ঘর, মানে তার থাকার জায়গা আর কি, এই ঘরের ভিতরে সকাল থেকে শুরু করে গামছা পরিধান করে, গামছা ছিলেন, গামছা পরিধান করে এই রুমের চতুর্দিক থেকে সে ড্যান্স দিচ্ছে। অথচ ছেলেটা এতটাই লাজুক যে আমার সামনে কথা বলতেও ভয় করে,
মহিলা মানুষের মতো মাথা নিচু করে কথা বলে, আর সে চতুর্দিকে ঘুরছে আর ড্যান্স দিচ্ছে। এই চললো, প্রথম থেকে চললো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা অবধি চললো, সন্ধ্যা পর্যন্ত চলতেই থাকলো। আমি একবার ওই রুমে গিয়েছিলাম, শুধু আমাকে সালামটা দিল মাত্র। যাই হোক, সন্ধ্যের সময় অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যে জবান ফুটছে, তো আমি যে বললাম কী ব্যাপার, এরকম সারা দিন তোমরা জ্বালাতন করলে কেন, কোত্থেকে এসেছো? তো বলতেছে যে আমরা জ্বালাতন করতে আসিনি, তাকে বাঁচাতে আসছি। অনেকগুলো কথা হইলো, তারপরে বললো যে তোমরা এরকম বারবার আসো কেন? বলে আমরা না আসার জন্য একটা উপায় বাতলিয়ে দিচ্ছি আপনাদেরকে। বলে সেই উপায়টা কি? বলে তাবিজ। তো বললাম তাবিজ দেওয়া তো জায়েজ না, ওটা তো শিরক। বলে আমরা এটা দিয়ে থাকি, আমাদের তাবিজ লাগবে, নইলে সে বাঁচবে না। যাই হোক, ওদের যা কাজ কারবার তারাই ওরা করলো। তো তাবিজ কিভাবে পাবে? বলে আমরা ওর হাতের ভিতরে রেখে যাব। তো এই জবান চলতে চলতে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে থাকলো, ওর আর কথা নেই, দেহটা নিথর দেহের মতো পড়ে থাকলো। ওর যখন জ্ঞান ফিরলো, ওর হাত মেলে দেখা গেল হাতের ভিতরে তাবিজ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এ দুটোকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য। তার মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন দুটো জাতির পরীক্ষা নেবেন, এক ইনসান, দুই জিন। তো জিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন আমি জিন বানিয়েছি, আর এই চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে এসে বলছে জিন বলতে কিছু নেই। মুশকিল না? মুশকিল তো। আল্লাহ তাআলা যিনি বানিয়েছেন তিনি বলছেন জিন আছে। সূরা জিন নাজিল হয়েছে শুধু জিনের ঘটনাকে কেন্দ্র করে। একদল জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক তাদের প্রেক্ষাপটেই নাজিল হয়েছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সুতরাং কোরআন শুনে তারা আশ্চর্য হয়েছিল, সেই অভিব্যক্তিটাই ব্যক্ত করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতএব জিন এসেছে, তাহলে মৃগী রোগ দুই ধরনের হয়। এক, এই জিনদের কুপ্রভাব এরাই প্রভাবিত করে, এরাই আজীবনের জন্য রোগী করে রাখে। আরেকটি হচ্ছে এই জমিনের বিভিন্ন আপনার খাদ্যাভ্যাস বলি বা বিভিন্ন পয়জন বা বিভিন্ন জীবাণু ইত্যাদি বিভিন্ন কারণে রোগ হয়ে থাকে, মৃগ রোগ হয়ে থাকে। এটা হাড়ের সমস্যার কারণে হয়, বিভিন্ন কারণে হয়ে থাকে। এই যেগুলো হাড়ের জন্য বা বিভিন্ন কারণে হয়ে থাকে, এগুলো চিকিৎসার মাধ্যমে সেরে উঠবে। কিন্তু যারা এই খারাপ আত্মার দ্বারা প্রভাবিত হয়ে মৃগী রোগে আক্রান্ত হয়, এগুলো হচ্ছে হক্কানি ব্যক্তিদের ঝাড়ফুঁক বা বিভিন্ন কিছুর মাধ্যমে এগুলোর থেকে মুক্তি পেতে পারে। এবং সর্বপ্রথম তার জন্য দোয়া করা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দান করেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং তার জন্য খাস করে দোয়া করলেন যাতে বিবস্ত্র না হয়। আর যারা মৃগী রোগী আছেন তাদের জন্য তো জান্নাতের সুখবরটা আছে। এই জন্য চিকিৎসা করার পরেও যদি ভালো না হয়ে থাকে, তাহলে আসবির সাবরান জামিলা, তাহলে রোগী ব্যক্তিকে বলবো যে আমি ধৈর্য ধারণ করব, সুন্দর ধৈর্য ধারণ করব, যেই ধৈর্যটা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কর্ম এবং প্রতিটি নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।